الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাহুবল বানাইত মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সামাজিক জাহিলিয়াত এবং ইসলাম এই বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে বের হয়ে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম, তোমাদের কাছে যখন হেদায়েত যাবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কাছে যখন হেদায়েত যাবে আর এই হেদায়েতকে যখন অনুসরণ করবে, তোমাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো দুশ্চিন্তা নেই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত কি? আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত হচ্ছে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন এবং সাথে সাথে একটা কিতাব দিয়েছেন। তেমনিভাবে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত হচ্ছে আল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এবং এর সুস্পষ্ট ব্যাখ্যা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই সমস্ত কিতাবগুলোকে যারা অনুসরণ করবে, এই হেদায়েতগুলোকে যারা অনুসরণ করবে, তাদের ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, এবং তাদের দুনিয়ায় ভয় চিন্তা নেই, আখিরাতের জীবনেও চিন্তা নেই। তাহলে আমরা দ্বীনকে যদি আমরা অনুসরণ করতে হয়, আমাদের যদি জান্নাতে যেতে হয়, আখিরাতের জীবনে জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে আমাদেরকে কিতাবের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জের সময় তিনি ভাষণ দিচ্ছিলেন, তিনি তখন বলছেন যে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, দুইটা কিতাব রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আর একটা হচ্ছে সুন্নাতুর রাসূলিল্লাহ। এবং আরেকটা কথা বলছেন যে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আজকের এই দিনে যেই নীতির উপরে প্রতিষ্ঠিত, যারা এই মানহাজকে যারা ফলো করবে তারাই সুপথপ্রাপ্ত থাকবে। তাহলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে বলে গেছেন যে তোমরা কিতাবকে অনুসরণ করো, আমার সুন্নতকে অনুসরণ করো, তাহলে তোমরা বিভ্রান্ত হবে না। কিভাবে অনুসরণ করো? গাইল দাঁতের মারি দিয়া। তাহলে আমরা মুসলিম উম্মার কর্তব্য হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে অনুসরণ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করব। এই দুইটা জিনিসকে যখন আমরা অনুসরণ করব, তখন আমাদের ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না, আখিরাতের জীবনের জান্নাত সুনিশ্চিত পাওয়ার একটা গ্যারান্টি থাকবে। আমরা কালেমা যখন আমরা পড়ি, আমরা কি বলি? যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, মাবুদ নাই। আগে নাই কথাটা বলতে হয়। শুধু এই কথা বলতেই পারতেন যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আমাদের মাবুদ, সত্য মাবুদ, শেষ না। আগে আপনার যত ধরনের কুচিন্তা আছে, আপনার মাথার মধ্যে যত ধরনের ভ্রান্ত মতবাদ আছে, ভ্রান্ত মাবুদ বাসা বেঁধে বসে আছে, এই সমস্ত কিছু আগে ঝেড়ে ফেলে দিতে হবে। আগে বলতে হবে কোনো কিছুই নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ ছাড়া। আগে নাই কথাটা বলতে হবে। যেমন আপনার কাছে একটা বোতল আছে, এই বোতলে মনে করেন মদের বোতল ছিল, আপনি এখানে মধু নেবেন। কিভাবে নেবেন? আগে মদটাকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে কি মধু নেবেন, নাকি এটাকে ধৌত করতে হবে? ভালো করে পরিষ্কার করার পরে তারপর আপনি মধু নেবেন। আমরা যারা মুসলিম দাবি করতেছি, আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী দাবি করতেছি, আমাদের যত ধরনের জাহিলিয়াত আছে, আমাদের আকীদাগত জাহিলিয়াত, আমাদের আমলগত জাহিলিয়াত, আমাদের মুআমালাতের জাহিলিয়াত, সমস্ত জাহিলিয়াতকে ফেলে দিয়ে একমাত্র কোরআন এবং সুন্নাহর দিকে আমাদের ফিরে আসতে হবে। এর মাধ্যমে আমাদের মুক্তি, এর মাধ্যমে আমাদের জান্নাত পাওয়ার গ্যারান্টি, জাহান্নামের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। তাহলে আমরা মুসলিম উম্মাহ, আমরা নিজেদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, আল্লাহর গোলাম দাবি করি, কিন্তু আমাদের সর্বক্ষেত্রে আমাদের জাহালাত। আমরা দাবি করি 90% মুসলিমের দেশ, আকীদাগত সমস্যা। 90% মুসলিমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে হত্যা করে দিয়ে, আমলকে বাদ দিয়ে তারা নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে আমল করে, বেদাতের দিয়ে একমাত্র শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আপনার পাত্রটাকে পরিষ্কার করতে হবে এবং মুতাওয়াজ্জাহ হতে হবে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দিক থেকে মুখ ফিরে কেবলমাত্র ওই সত্তার থেকে মুখ ফিরিয়ে নিতে হবে যিনি আকাশ ও জমিনের মালিক। আমাদের যদি প্রত্যেকটা বিষয় আমাদের যাচাই বাছাই করা হয়, আমাদের সমাজ বলছে আরেক কথা। আমাদের সমাজের ধারণা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের সমাজের ধারণা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন। নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছেন। কুরআন বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে রহমান যিনি আরশের উপরে উঠেছেন, অর্থাৎ আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোলাম মহিলাকে প্রশ্ন করলেন যে আল্লাহ কোথায় বলো তো? এই মহিলাটা আসমানের দিকে আঙ্গুল ইশারা দিয়ে বলল যিনি আসমানের উপরে আছেন। তারপরে বললেন আমার ব্যাপারে মন্তব্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মন্তব্য কি? যে আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে আজাদ করে দাও, সে মুমিনা নারী। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। তিনি 6 দিনে আকাশ এবং এই যে সৃষ্টি করার পরে তিনি অতঃপর তিনি আরশের উপরে উঠলেন। কুরআনে বিভিন্ন আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত। আমাদের সমাজে প্রতিষ্ঠিত আপনি দেখবেন
অসুস্থতা হলেই, যে কোনো সমস্যা হলেই তাবিজের কাছে চলে যায়, হুজুরের কাছে যাবে, বলবে একটা তাবিজ দিয়ে দেন। এই যে সামাজিক একটা রীতি প্রচলিত, এবং এটাকে একটা ইবাদত মনে করে, এটা একটা সোয়াবের কাজ মনে করে, এটা পুণ্যের কাজ মনে করে। কিন্তু আমরা যদি কুরআন এবং সুন্নাহর দৃষ্টিতে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ কবজ জুড়াইল সে শিরিক করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমলে কখনো তাবিজ দিয়েছেন এ প্রমাণ দিতে পারবেন না। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবায়ে কেরাম তাদের আমলের মধ্যে ওনারা কাউকে তাবিজ দিয়েছেন, তাবিজ দিতেন বলে এরকম কোনো প্রমাণ কুরআন ও হাদিসে পাওয়া যায় না। অথচ আমাদের বড় বড় আলেমরা তাবিজ দিতেছেন, এবং কেউ দিচ্ছে কোরআন দিয়ে। কোরআন দিয়ে যারা দেয় তাদের অবস্থা কিছুটা ভালো আছে, কিন্তু বেশি অংশই দিচ্ছে কুফরি কালাম করে। এই তাবিজের মধ্যে এই ইয়া ইসরাইল, তারপরে ইয়া মিকাইল, এবং এমনকি শয়তানের আশ্রয় চাওয়া হয়, যার মাধ্যমে ঈমান চলে যায়। মসজিদের, বাংলাদেশের হাজার হাজার মসজিদের ইমাম আছে এই সমস্ত তাবিজ লেখে, যার এই সমস্ত তাবিজ লেখার কারণে যার ঈমানই চলে গেছে। তাইলে এটা কত বড় মূর্খতা, কত বড় জাহালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত ধরনের এই সমস্ত অসুস্থতা আছে, যেমন তিনি বলছেন যে আপনি যদি প্রতিদিন যদি আপনি আপনার বাসার মধ্যে, ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করেন, আপনার ঘরের মধ্যে দুষ্ট জিন প্রবেশ করতে পারবে না। আপনি ঘরে প্রবেশ করছেন, আপনি আমলটা করেন, আপনি ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করেন, আপনার ঘরে জিন প্রবেশ করতে পারবে না। আপনি দরজা বন্ধ করবেন, বিসমিল্লাহ করে বন্ধ করেন। আপনি খাবার খাবেন, বিসমিল্লাহ বলে খান। এই সমস্ত আমল যদি আপনি করেন, আপনার ঘুমানোর সময় যে সমস্ত আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এই সমস্ত আমল যদি করেন, আপনার তাবিজের কাছে যাওয়া লাগবে না, আপনার ফাউন্ডেশন মজবুত হবে। আবার যদি কোনো সমস্যা দেখাই দেয়, জিন সংক্রান্ত যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কোরআনের মাধ্যমে আপনি রুকিয়া করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অথবা শিখানো পদ্ধতি। সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই দুটো সূরা নাজিল হয়েছে এই জিন সংক্রান্ত বিষয়ে অথবা মানুষের ক্ষতি, বদনজর, এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য। তাইলে এগুলো হচ্ছে সামাজিক জাহিলিয়াত, এগুলো জাহালাত। কুরআন বলছে এক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন এক কথা, আমরা ইসলাম নাম দিয়ে আমরা বলছি আরেক কথা, যার সাথে কুরআন হাদিসের কোনো সম্পর্ক নাই, এবং আমরা এটাকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছি। আপনি দেখবেন যে মুসলিমের পরিচয় কি? তার টুপি আছে, এখানে বড় তাবিজ ঝুলানো আছে, নাকি মুসলিমের পরিচয়। আমরা অনেক কাজ করতেছি আমলের ক্ষেত্রে, যেটাকে আমরা ইবাদত বলে চালিয়ে দিচ্ছি। অনেক ইবাদত আছে আমাদের সমাজে প্রচলিত, যার সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই। আমরা চল্লিশা করি, আমরা কোরআন খতম পড়ি, আমরা খতমে খাজেগান পড়ি, আমরা এই সমস্ত যত আমলই করি, বেশি অংশ আমলের ক্ষেত্রে দেখা যায় কোরআন হাদিসের সম্পর্ক নাই। এগুলো হচ্ছে জাহালাত। এই জাহালাতকে, মূর্খতা থেকে ফিরে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে। আপনি দেখেন মুআমালাতের ক্ষেত্রে দেখেন, বিবাহ শাদীর ব্যাপারেও দেখেন, সমাজে একটা বিষয় প্রতিষ্ঠিত করে দিচ্ছে। সমাজে একটা আমল প্রতিষ্ঠিত হয়ে আছে, শুধু আমল না, একটা আমল সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে যে আমলের দলিল কোরআন হাদিসে নাই। যেমন আপনি শবে বরাত পালন করা, শবে মেরাজ পালন করা, ঈদে মিলাদুন্নবী পালন করা, এগুলা সমাজে প্রতিষ্ঠিত হয়ে আছে। আপনি কোরআন হাদিস দিয়ে যতই বোঝানোর চেষ্টা করেন, মানুষ ফিরে আসতেছে না। এগুলো হচ্ছে সামাজিক জাহিলিয়াত, এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। কোরআন হাদিসের আয়না দিয়ে দেখলে দেখবেন এটা কোরআন হাদিসের সাথে দূরতম কোনো সম্পর্ক নাই, অথচ ইসলাম নাম দিয়ে এগুলো করা হচ্ছে। সামাজিকভাবে এটা প্রতিষ্ঠিত, মানুষ ফিরে আসতেছে না। এই আমল মানুষ পরিবর্তন করতেছে না।
আচ্ছা, আমলের ক্ষেত্রে মানলাম, আমলের ক্ষেত্রে পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে এই সমস্ত যে সমস্ত আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় কিন্তু সামাজিকভাবে এই সমস্ত আমল প্রতিষ্ঠিত, এই সমস্ত আমলের পাহারাদার হচ্ছে আমাদের মতো হুজুররা। এই জন্য মানুষ ফিরে আসতেছে না। আপনি মুআমালাতের ক্ষেত্রে দেখেন, প্রতিষ্ঠিত আমল সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি দেখেন বহু বিবাহ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, কুরআন থেকে প্রমাণিত, এবং কুরআনুল কারীমে সর্বপ্রথম 2টা থেকে শুরু হয়েছে। আপনি 2টা থেকে শুরু করবেন, 2, 3, 4। যদি আপনি সমতা বজায় করতে না পারেন তাহলে লাস্ট অপশন হচ্ছে একটা বিবাহ। বহু বিবাহ ইসলাম সম্মত, ইসলামের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, সাহাবাদের সুন্নাহ। আপনি সাহাবাদের জীবনী দেখবেন, খুব কম সংখ্যক সাহাবী ছিলেন যারা একটা বিবাহ করেছেন, খুব কম সংখ্যক। আপনি সালাফদের জীবনী দেখবেন, খুব কম সংখ্যক সালাফে ছিলেন যারা একটা বিবাহ করেছেন। এমনকি আপনি অসংখ্য সালাফে এরকম কথাও আছে যে আমরা একটা বিবাহ করা লোকের সাথে আমরা বসি না, দুর্বল ইমানের লোক। আমাদের সমাজ এটা প্রতিষ্ঠিত, সমাজ প্রতিষ্ঠিত করে দিয়েছে যে বহু বিবাহ করাটা খারাপ চোখে দেখা। অথচ কুরআন এবং সুন্নাহর দিক দিয়া যিনি বহু বিবাহ করতেছেন তিনি ভালো কাজ করতেছেন। যিনি একটা বিবাহ করলেন তিনি একজন নারী দায়িত্ব নিলেন, যিনি 2টা বিবাহ করছেন তিনি 2জন নারী দায়িত্ব নিলেন। সমাজে বহু বিবাহ প্রথা বন্ধ হওয়ার কারণে আজকে জিনা ব্যভিচার বেড়ে গেছে। আপনার একটা মেয়ের স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয়, এই মেয়ে এতটা বেশি মাইন্ড করে না যতটা মাইন্ড করে দ্বিতীয় বিবাহ করে। খারাপ কাজের অনুমতি মেয়েটা দেয়া দেয়, কিন্তু দ্বিতীয় বিবাহের জন্য অনুমতি দেয় না। আসলে ইসলামে অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন নাই, কিন্তু সামাজিকভাবে এই বিষয়টাকে খারাপ চোখে দেখা হচ্ছে। আপনার যদি স্বামী দ্বিতীয় বিবাহ করে তাহলে ভাই বোন সবাই মিলে তারা মামলা করাইয়া দেয়। এটা হচ্ছে সামাজিক জাহিলিয়াত। আপনার সমাজে আপনি যদি পরিসংখ্যান দেখেন যে পুরুষের চাইতে নারীর সংখ্যা অনেক বেশি। অনেক মেয়ে তার স্বামী মারা গেছে একটা সন্তান রেখে, এই মেয়েকে কিন্তু অবিবাহিত ছেলে বিবাহ করবে না। আর এই মেয়ের যদি চরিত্র হেফাজত করতে হয়, এই মেয়েকে যদি একটা মানুষের দায়িত্ব নিতে হয় তাহলে বিবাহ করতে হবে। তো বিবাহ করতে হলে তার অপশনটা হচ্ছে দ্বিতীয় বিবাহ অথবা তৃতীয় বিবাহ। এখন অসংখ্য সমাজে এরকম অবস্থা আছে যে তার স্বামী মারা গেছে, সে খারাপ কাজে লিপ্ত, তার ডিভোর্স হয়ে গেছে, তার বিবাহ হয় নাই, সে খারাপ কাজে লিপ্ত, এরকম অবস্থা আছে। তো সমাজ থেকে যদি আপনি জিনা ব্যভিচার দূর করতে চান তাহলে সামাজিকভাবে এই যে বহু বিবাহ প্রচলন, আপনার 2টা 3টা বিবাহ প্রচলন শুরু করতে হবে। কিন্তু সামাজিকভাবে এই বিষয়টাকে সামাজিকভাবে খারাপ চোখে দেখা হচ্ছে। একটা নারী যদি এই বিষয়টাকে অপছন্দ করে, একটা পুরুষ যদি এই বিষয়টাকে অপছন্দ করে যে না, বহু বিবাহ করা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, আল্লাহর আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যদি একটা মানুষ যদি এই বিষয়টাকে অপছন্দ করে তাহলে তার ঈমান চলে যাবে। ঈমান ভঙ্গ হওয়ার যে কারণগুলো আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে যে আল্লাহর দেওয়া বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুত কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে, শুধুমাত্র অপছন্দ, এই অপছন্দ করার কারণে আপনার ঈমান চলে যাবে। কত বড় বিষয়! এই জন্যেই সমস্ত জাহালাত থেকে মুক্ত হয়ে কুরআন হাদিসের দিকে একনিষ্ঠভাবে ফিরে আসতে হবে। আল্লাহর দেওয়া যে কোনো বিধান হোক, আল্লাহর দেওয়া বিধান দাড়ি, এখন একটা নারী দাড়ি যে পছন্দ করে না, দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এই সুন্নাতকে সে পছন্দ করে না, এই অপছন্দ করার কারণে তার ঈমান চলে যাবে। আল্লাহর দেওয়া যে কোনো বিধান, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে রফেল আদাইন করা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাত। এই সুন্নাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদেও প্রচলিত এখনো আছে, মসজিদুল হারামে এখনো প্রচলিত আছে। মক্কা মদিনার ইমামরা আপনার এই রুকুতে যাওয়ার সময় এভাবে হাত উত্তোলন করেন, রুকু থেকে উঠার পরে আবার হাত উত্তোলন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও ছিল এবং মক্কা মদিনায় এই আমলটা এখনো প্রচলিত আছে। এবং এমন কোনো আলিমও বলেন নাই, ওনারা বলছে যে অন্য মাযহাবে আছে, আমাদের মাযহাবে নাই, অন্য মাযহাবে আছে, আমাদের মাযহাবে নাই। তো কোনো আলিমও বলেন নাই এটা রাসূলের আমল নয়, একথা বলেন নাই। কিন্তু তারপরেও দেখা যায় যে অসংখ্য আলিম এই সমস্ত সুন্নতকে নিয়ে কটূক্তি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে যদি কটূক্তি করা হয় তার ঈমানও চলে যায়, তার ঈমান ভঙ্গ হয়ে যায়। আপনি দেখেন সালাতে দাঁড়ানোর পরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনি কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবেন। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে যেতেন, যে দেখতেন কে বাঁকা হয়ে দাঁড়াইছে তাকে তিনি আঘাত করতেন, কাতারকে সোজা করে দিতেন, কাঁধের সাথে কাঁধ লাগাইতেন, পায়ের সাথে পা লাগাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ফাঁকা রাখে এদিকে শয়তান চলে আসে। সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান, আমরা এই সমস্ত বিধানকে আমরা কটূক্তি করি। এই যে অসংখ্য মহিলা আছে, ইমানদার মহিলা, নামাজি মহিলা, পরহেজগার মহিলা, অসংখ্য পুরুষ আছে নামাজি মানুষ, পরহেজগার মানুষ, যারা বহু বিবাহ করা ব্যক্তিকে আপনার খারাপ দৃষ্টিতে দেখে। তার ঈমান কিন্তু যে বহু বিবাহকে অপছন্দ করার কারণে তার ঈমান চলে যাবে। কেন? এটা আল্লাহর দেওয়া বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধান। অপছন্দ করার কারণে, এই বিষয়টাকে শুধুমাত্র অপছন্দ করার কারণে সামাজিকভাবে এই বিষয়টাকে আমাদের সমাজে অপছন্দ করতেছে। সমাজের চোখে এটা দৃষ্টিকটু। সমাজের চোখে যে চোখেই দেখা হোক না কেন, আমরা সামাজিক চোখে ইসলাম দেখব না, আমরা ইসলামের চোখে সমাজকে দেখব। আচ্ছা বলেন তো, চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়া আমাদের সমাজ মেনে নেয় কিনা? না। আপন চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়ে বিয়ে দেওয়া আমাদের সামাজিকভাবে মেনে নেয় না। যদি কেউ দেয়, আরে লোকটা কি কাজটা করলো, তার চাচার কাছে দিয়া দিল। এমনকি একটা বিয়ে ভেঙে গেছে, বিয়ে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে খোঁজ নিয়ে দেখা গেছে এই মেয়ের মামার সাথে ছেলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো বন্ধুর বাগ্নির সাথে কিভাবে বিয়ে হয়? এটা তো হতে পারে, নিজের বাগ্নির মতো, এই জন্য বিয়ে হয় নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচাতো ভাইয়ের কাছে নিজের মেয়েকে বিয়ে দিয়া দেখা দিচ্ছেন। এটাই শরীয়ত, এটাই বিধান, আপনাকে এটা পছন্দ করতে হবে, এটাই ইসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দিচ্ছেন, এটাই বিধান। আপনি সমাজে, আমাদের সামাজিকভাবে নিজের পালক পুত্রের মেয়ে, পালক পুত্রের স্ত্রীকে, তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা আমাদের সামাজিকভাবে দৃষ্টিতে এটা দৃষ্টিকটু। বলছে তো সামাজিকভাবে মেনে নেয় না। একটা লোক তার চাচা তালাক দেওয়ার পরে তার চাচিকে বিবাহ করেছে, অথবা তার চাচা ইন্তেকালের পরে চাচিকে বিবাহ করেছে। এটা নিয়ে সালিশ হয়েছে। সালিশের মধ্যে তিনি বললেন যে না, আমি যে বিয়েটা করছি এই বিয়েটা তো শরীয়ত সম্মত, কোরআন হাদিস সম্মত, এটা শরীয়ত, এটা বাধা দেয় না। তো সমাজের যারা বিচারপতি ওনারা বললেন ঠিক আছে শরীয়ত সম্মত, কিন্তু শরীয়ত মানলেও সমাজ মানে না, শরীয়তে মানলেও মুরতে মানে না, এরকম কিছু শব্দ। তাহলে আমরা যে ইসলামটা পালন করতেছি জাহালাত মিশ্রিত ইসলাম, আমরা যে ইসলাম পালন করতেছি, আমাদের সমাজ যেই বিষয়গুলোকে স্বীকৃতি দিচ্ছে আমরা এই ইসলাম পালন করতেছি।
সামাজিক ইসলাম। আর আমরা চাই, আমরা কোন বিষয় চাই? আমরা চাই ইসলামিক সমাজ, সামাজিক ইসলাম নয়, ইসলামিক সমাজ। ইসলামের আলোকে সমাজ গঠিত হবে, সমাজের আলোকে ইসলাম নয়। আপনার যতটুকু ইচ্ছা আপনি পালন করলেন, যতটুকু আপনার সমাজ মেনে নেয় অতটুকু মানলেন না। আপনি মুআমালাতের ক্ষেত্রে বলেন, আপনার উঠা বসার ক্ষেত্রে বলেন, আপনার বিবাহ শাদীর ক্ষেত্রে বলেন, দেখেন বিবাহের মধ্যে অসংখ্য বিষয় সমাজে প্রচলিত হয়ে গেছে, এবং এই সমস্ত বিষয় প্রচলিত হওয়ার কারণে সমাজ ধ্বংসের মুখে। আপনার উচিত হলো ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। আপনার যৌবন এসে গেছে, আপনি বিবাহ করে ফেলুন। আপনার সন্তান বালেগ হয়ে গেছে, আপনি বিবাহ দিয়ে দেন। আপনার মেয়ে বালেগা হয়ে গেছে, বিবাহ দিয়ে দেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আমাদের ভারতবর্ষের একজন বড় আলেম, এমন কোনো আলেম নাই, এমন কোনো গণনার আলেম নাই যে গণনা আলেমরা ওনাকে শ্রদ্ধা করেন না, এবং প্রত্যেক গণনা আলেমরা ওনাকে নিজেদের দলের লোক দাবি করে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সবারই হাদিসের উস্তাদ, সবার। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে অনেক বড় আলেম। তো ওনার জীবনে দেখলাম উনি বিবাহ করেছেন 14 বছর বয়সে, যৌবনে পদার্পণ করছেন। একটা ছেলে 13, 14, 15 বছর বয়সে যৌবনে পদার্পণ করে, বালেগ হয়। বালেগ হওয়ার পরে কুচিন্তা করে, খারাপ চিন্তা আসে, খারাপ কাজ করার চিন্তা আসে। আমি চিন্তা করলাম যে তিনি 14 বছর বয়সে বিবাহ করছেন, উনার তো খারাপ চিন্তা করার সময়ই আসে নাই, খারাপ চিন্তাই কখনো করতে পারেন নাই, তাহলে গুনাহ হবে কিভাবে? তা আমাদের সমাজ এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে না, মেয়েরে কিভাবে বিয়ে দিই, মাত্র 24 বছর বয়স, এখনো ম্যাচিউর হতে পারে না, কিন্তু এর মধ্যে এই মেয়ের 5টা প্রেম করা অলরেডি শেষ। কিন্তু সামাজিকভাবে কম বয়সে বিবাহ করাটাকে খারাপ দৃষ্টিতে দেখতেছে, কিন্তু এটা ইসলাম নয়। আমাদের রাষ্ট্রটা দিয়া দিচ্ছে, আপনার রাষ্ট্রের জিনার সুযোগ করে দিচ্ছে। আপনার মেয়ে, আপনার ছেলে 18 বছর আগে যত ইচ্ছা প্রেম করতে পারবে, খারাপ কাজ করতে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু বিবাহ যদি করে তাহলে কোনো অসুবিধা, মারাত্মক একটা অসুবিধা সৃষ্টি হবে। এই কারণেই জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। এগুলো আমাদের সামাজিক জাহিলিয়াত। আর ইসলাম বলছে যৌবনে পদার্পণ করছে, সাথে সাথে বিয়া দিয়ে দেয়। বিবাহের মধ্যে আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান হচ্ছে যে আপনি বিবাহ করবেন, আপনার যদি সামর্থ্য থাকে বিবাহ করবেন। আপনি অবস্থাশীল যদি হন, আপনি বিবাহ করবেন, এটা আপনার দায়িত্ব। আর বিবাহ করার পরে আপনার দায়িত্ব হচ্ছে আপনি একটা অলিমা দিয়ে দেওয়া। মানুষকে খাওয়ানোর বিধান হচ্ছে পুরুষে খাওয়াবে, নারী মানুষকে খাওয়াবে, এরকম কোনো বিধান ইসলামে নাই। আমাদের সমাজে উল্টা বিধান, ইসলামের চাইতে উল্টা বিধান। আমাদের বিধান হচ্ছে যে বৌবাদ, যেটা মেয়ের বাড়িতে যে আয়োজনটা করা হয়, এটা বিশাল আয়োজন। আর ছেলের বাড়িতে অলিমা করলে করুক, নাইলে নাই, তার ইচ্ছা, ছোট করে আয়োজন হয়। আবার আমাদের সমাজে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যদি আপনার অবস্থা হয়, আপনার সামর্থ্যবান যদি আপনি হন, তাহলে আপনি বিবাহ করবেন, নতুবা আপনি সিয়াম রাখবেন, আপনি রোজা রাখবেন যৌবনকে দমিয়ে রাখার জন্যে। তাহলে অবস্থাটা কি? অবস্থাটা হচ্ছে আপনি যে বিয়ে করে একটা নারীকে নিয়ে আসবেন, আপনার ঘরের মধ্যে একটা খাট থাকা লাগবে, থাকার মতো একটা অবস্থা থাকতে হবে। আপনার জরুরি আসবাবপত্র যেগুলো আছে এগুলো থাকা লাগবে, এগুলোর ব্যবস্থা করে আপনি বিয়ে করবেন। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা হচ্ছে যে ছোট থেকে ছোট বিষয়, বদনা থেকে নিয়ে যা কিছু আছে সমস্ত কিছু নারীর পক্ষ থেকে দিতে হয়, মেয়ের বাবাকে ইন্তজাম করতে হয়, আর সেজন্য একটা বিক্ষোভ। আমাদের সমাজে এটা প্রচলিত, এবং এই প্রথাটা প্রচলিত হওয়ার কারণে অনেক মানুষ ছেলে যদি নাও করে, তারপরও বাবার পক্ষ থেকে দিতে হয়। এই জন্য বাবার মেয়ের পক্ষের লোকেরা সুদি ঋণ করে, জায়গা বিক্রি করে, মানুষের কাছে হাত পাতে, মানুষের কাছে কান্নাকাটি করে, পেরেশানিতে থাকতে হয়। মেয়ের বাবা যত পেরেশানি মেয়ের বাবার।
আর ইসলামের শিক্ষা সামাজিকভাবে আমাদের সমাজ মুসলিম সমাজ ঠিক আছে, কিন্তু মুসলিম সমাজে হিন্দুদের মতো অবস্থা। মেয়ের বাবা যত দুশ্চিন্তা, ছেলের বাবা খুব উদাসে আছে, আরামা এসে আছে। অথচ ইসলাম বলছে মেয়ের বাবার 1 টাকাও খরচ করার কোনো অপশন নাই, খাবারের অপশন নাই, আপনি স্যারকে সাথে কিছু দিয়া দিবেন এরকম কোনো অপশন নাই। এটা হিন্দুদের সংস্কৃতি, এটা মুসলিমদের সংস্কৃতি না। তা আপনি মুআমেলাতের ক্ষেত্রেও আপনি ইসলামের বিষয়গুলো অনুসরণ করতে পারেন নাই। আপনি কেন এগুলা দিবেন? আপনি ছেলের জন্য কেন এগুলো আনবেন? এটা তো ইসলামের বিধান নয়, এটা হিন্দুদের সংস্কৃতি। হিন্দুদের সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকেছে। আবার দেখেন, রমাদান মাস আসলো, ইফতারি দিতে হবে, তারপরে আবার আম কাটলির সময় আপনার ফল ফলাদি দিতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিতে হবে। এগুলো আমাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত বিষয়, সামাজিকভাবে প্রতিষ্ঠিত, কিন্তু ইসলামের কাছে এটা নিন্দনীয়। তা আমরা যেভাবে এই সমস্ত বিষয়গুলো ছাড়তে পারি নাই, ইসলামের দিকে আসতে পারি নাই, তেমনিভাবে আমরা আমলের ক্ষেত্রেও আমরা আমাদের আমলগুলোও সংশোধন করতে পারি না। মুআমেলাতের ক্ষেত্রেও আমাদের জাহালাত, চতুর্দিকে আমাদের জাহালাত, মুআমেলাতের ক্ষেত্রে চতুর্দিকে জাহালাত। আপনি কেউ যদি বলে যে আমি আগামীকাল আপনার টাকাটা দিব, আগামীকাল আর 1 বছর গেলেও হয় না। মুআমেলাত, এটা মুসলিমদের মুআমেলাত। আপনি বলতেছে আমি একটু পরে, আপনি 2 ঘন্টা পরে আসতেছি, দেখা যায় 2 দিন পরেও আসে না। কথার ঠিক নাই, লেনদেনের ঠিক নাই, উঠা বসার ঠিক নাই, চতুর্দিকে আমাদের সমস্যা। এই হচ্ছে আমাদের মুসলিমদের অবস্থা। আবার দেখেন এখন বর্তমান অবস্থা, আমরা সালাত আদায় করি, আর সালাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কথা বলবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে সালাত মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়, পাপাচার থেকে বাঁচায়। এটা কার কথা? কার কথা? এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর কথাকে মিথ্যা হতে পারে? আল্লাহর কথাকে মিথ্যা হতে পারে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়, পাপাচার থেকে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, অথচ লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করতেছে। সালাত আদায় শেষ, অশ্লীলতা তার শুরু। সালাত আদায় শেষ, মোবাইলে খারাপ দৃশ্য দেখা শুরু। সালাত আদায় শেষ, ঘরে গিয়ে টেলিভিশনের মধ্যে মুভি দেখা শুরু। সালাত আদায় শেষ, ফোন দিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু। তাইলে আমাকে তো এই আমার সালাত অশ্লীলতা থেকে বাঁচালো না, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো ভুল না। তাইলে আমার সালাতের মধ্যে সমস্যা আছে। আমার সালাতটা কাঙ্ক্ষিত সালাত হয় নাই। আমার সালাত মুমিনদের যে সালাতটা ছিল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনদের সালাত হচ্ছে যারা সালাতে বিনয়ী, খুশু সহিত সালাত আদায় করে, বিনয় অবনত অবস্থায় সালাত আদায় করে, ভয় নিয়ে সালাত আদায় করে, সুন্দরভাবে সালাত আদায় করে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছিলেন ঠিক সেইভাবে সালাত আদায় করে। তাইলে কোন সালাত কাজে দিবে? যেই সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, যেই সালাতটা মুমিনের সালাত, যেই সালাতের মধ্যে খুশু আছে, যেই সালাতের মধ্যে আল্লাহর ভয় আছে, এই সময় এই সালাত আপনাকে অশ্লীলতা থেকে বাঁচাবে, পাপাচার থেকে বাঁচাবে। এখন আমাদের এলাকায়, আমার এলাকার কথা বলছি, আমার এলাকায় সামনের কাতারের মুসল্লি, সে জিনা করতেছে। কি জিনা আপনাকে বলছি আমি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত কি থেকে বাঁচায়? অশ্লীলতা থেকে বাঁচায়। অশ্লীলতা কি? অশ্লীলতা একটা হচ্ছে জিনা করা। জিনা করা অশ্লীলতা না? অশ্লীলতা হচ্ছে জিনা করা। আমাদের বর্তমান সময়ে একটা ছেলের সাথে একটা মেয়ে খারাপ সম্পর্ক, এটা সহজে মেনে নিয়েছে, এত খারাপ চোখে দেখতেছে না। মানুষের মনে হতেছে এটা স্বাভাবিক বিষয়, বয়স হলে এটা কিছু দোষ থাকবেই, এটা মনে করতেছে, এটাকে এতটা খারাপ চোখে দেখতেছে না। সমাজের এমন পচন হয়েছে যে এই বিষয়টাকে এতটা খারাপ চোখে দেখতেছে না। একটা ছেলে একটা মেয়ের সাথে জিনা করতেছে, এতটা খারাপ চোখে দেখতেছে না। খারাপ চোখে দেখে এতটা না, ক্ষমার যোগ্য মনে হতেছে, স্বাভাবিক বিষয়, এটা করতেই পারে।
কিন্তু সমাজ যতই নিম্নে চলে যাক, সমাজ যতই খারাপ হয়ে যাক, আমরা দেখছি সমাজ খারাপের দিকে চলে গেছে, অলরেডি সমাজের ধ্বংসের দিকে চলে গেছে, ঠিক আছে, কিন্তু যত খারাপের দিকে চলে যাক সমাজ কিন্তু এখনো তার মার সাথে জিনা করাটা মেনে নেয় নাই। এমনকি আপনি যদি দেখেন ইউরোপ আমেরিকায়, সেখানেও মার সাথে জিনা করতেছে, এই বিষয়টাই খারাপ চোখে দেখে। আর আমাদের মুসলিম সমাজে এটা তো একবারে ঘৃণিত অপরাধ এবং সমাজে কোনো রকম স্বীকৃতি নাই, একবারে খারাপ, খারাপ থেকে খারাপ, এক নিকৃষ্ট খারাপ মায়ের সাথে জিনা করা। এই কিছু লোক আছে সালাত আদায় করতেছে আর মায়ের সাথে জিনা করতেছে। কেমন জিনা? একবার দুইবার নয়, 70 বার চাইতেও বেশি জিনা। এটা হচ্ছে সুদের পাপ। কেউ যদি সুদ খায়, সর্বনিম্ন তার অপরাধ হচ্ছে সে তার মায়ের সাথে 70 বার জিনার করার সমপরিমাণ অপরাধ। তাহলে সালাতের মধ্যে সামনের কাতারের মুসল্লি তিনি সুদের কারবারি, তিনি সুদের মহাজন এবং 5 ওয়াক্ত সালাত আদায় করেন। তাইলে এই সালাতটা তাকে কি কাজে দিল? সে তো অশ্লীলতা করতেছে, সে এমন অশ্লীলতা করতেছে, এমন অপরাধ করতেছে যা মায়ের সাথে জিনা করার সমপরিমাণ অপরাধ। একবার দুইবার নয়, 70 বার জিনা করার অপরাধ এই কাজটা করতেছে। এই যে আমাদের দোয়া কবুল হয় না, দোয়া কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে যে আপনি যে খাবারগুলা খাবেন, আপনার ইবাদত কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে আপনি যে খাবারগুলা খাবেন এটা হালাল হতে হবে। আমাদের প্রতিটা মানুষ এখন বর্তমানে প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে সুদে জড়িত। হয়তো মহাজনের কাছ থেকে সুদ নিয়ে আসছে, হয়তো বা ব্যাংকিং সুদের সাথে জড়িত, কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত। এই জন্য আমাদের দোয়া কবুল হয় না, এই জন্য আমরা সারা পৃথিবীতে মার খাচ্ছি। এই জন্য যত ধরনের জাহালাত আছে, এগুলো আমাদের মুআমালাতের ক্ষেত্রে জাহালাত, যত ধরনের জাহালাত আছে সমস্ত জাহালাত থেকে নিজেদের মুখকে ফিরিয়ে নিয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার চিন্তাগত জাহালাত, আমার আমলগত জাহালাত, আমার মুআমালাতের ব্যাপারে জাহালাত, যত ধরনের জাহালাত আছে সমস্ত জাহালাত থেকে ফিরে এসে ইসলামের দিকে ফিরে আসতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। যখন আমরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণে চলে আসবো, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করব, তখনই আমাদের দুনিয়ায় শান্তি আসবে, আখিরাতের জীবনেও আমাদের মুক্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসকে অনুসরণ করার তৌফিক দান করুন। সামাজিকভাবে যত ধরনের জাহালাত আছে সমস্ত জাহালাত থেকে মুক্ত হয়ে কোরআন এবং হাদিসের একনিষ্ঠ অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি প্রতি ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর পরে যদি এই আমলটা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার জান্নাতে যাওয়া শুধু মৃত্যুটা বাকি। সে জান্নাতে যায় না এই কারণে সে মারা যায় না, এই জন্য জান্নাতে যেতে পারে না, মারা গেলেই জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি 33 বার সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বলে যদি 100 বার পরিপূর্ণ করে, তার যদি গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্যে সালাম ফিরানোর উপরে কাজ হচ্ছে এই সমস্ত আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো যে সমস্ত দোয়া আছে, শিখানো যে সমস্ত জিকির আছে, এইগুলা পড়া। আমরা কি করতেছি? এইগুলাকে বিলুপ্ত করে দিয়ে আমরা বলি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। এই যে এই সমস্ত ফজিলতপূর্ণ যে আমলগুলো আছে, আমরা এখন এগুলাতে বঞ্চিত হয়ে যাচ্ছি। এগুলো আমল যদি করেন, অসংখ্য ফজিলত। আরও বিভিন্ন দোয়াগুলো আছে, এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, সাহাবায়ে কেরাম নিজে পড়তেন এগুলা, এবং এগুলা পড়ার পরে ওনারা উঠে সুন্নত সালাত আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সমস্ত সুন্নত আমলগুলো করা তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা বিপদ মুসিবতে আছে, তাদের বিপদ মুসিবত দূর করে দেন। আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলো ছড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। শিরক এবং বেদাত পরিত্যাগ করার তৌফিক দান করেন। একনিষ্ঠভাবে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া তৌফিক দান করেন।